দ্য পার্পল জার, ইংলিশ পাস পেপারের স্টোরি, ক্লাস 9-10 এসএসসি দাখিলের। এই স্টোরিটা তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আজকের এই স্টোরির পোস্টমর্টেম করে দিব, একেবারে বাংলা অনুবাদ, এটার সিনোনিম অ্যান্টোনিম, এরপর এটা এইচএসসি 24 সালে এটার আসা প্রশ্নগুলো, ঠিক আছে, একেবারে সব কিছু, কত কিছু যে তোমাদের জন্য করেছি, অনুবাদ দিয়েছি, এইচএসসি 24-এর বোর্ড প্রশ্ন আসা প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিয়েছে অর্থসহ। এরপর স্টোরির মূল বাপ, মূল শিক্ষা, থিম অফ দ্য স্টোরি, সিনোনিম অ্যান্টোনিম, এরপর হচ্ছে তোমাদের ক্যারেক্টার স্কেচ, ওয়ান সেন্টেন্স সামারি, যদি এটা পেসেস হিসেবে আসে, এমসিকিউ কোয়েশ্চেন, অনেক কিছু। এত অসাধারণ শিট, এত অসাধারণ ক্লাস বাংলাদেশের আর কোথায় পাবো না। আমরা এত সুন্দর করে, তোমার জীবনও যেন আর কোথাও পড়তে না হয়, গাইড কিনতে হবে না, কোনো প্রাইভেট কোচিং করতে হবে না, আমাদের এখানে পড়ো, আমাদের ক্লাসগুলো দেখো, আমাদের পেড বেচের স্টুডেন্টদেরকে এত অসাধারণ শিটগুলো আমরা দিই, এটার বাইরে তার জীবনে আর কিছু পড়ারই থাকবে না। পার্পল জার, একটা বেগুনি কালারের একটা পাত্র, তোমরা জানো। রোজামন্ড, a little girl about 7 years old, 7 বছরের একটা ছোট্ট মেয়ে, was walking with her mother, তার মায়ের সাথে হাঁটছে স্ট্রিটস অফ লন্ডন, লন্ডনের রাস্তায়। As she passed along, she looked at the windows of several shops, যত দোকান দেখে প্রত্যেকটা দোকানের জানালায় সে তাকাচ্ছে কি কি প্রোডাক্ট সেখানে আছে। সো আ গ্রেট ভ্যারাইটি অফ থিংস, সব কিছুই দেখছে। আম্মু এটাও ভালো লাগছে, ওটাও ভালো লাগছে। ছোট্ট মেয়ে তো একটু কিউরিয়াস হয়, কৌতূহলী হয়, তার যা দেখে তাই ভালো লাগে। আমরা ছোটোবেলায় কোথাও বের হলে আব্বু আম্মুর সাথে এটা নিব না হয় কান্নাকাটি করতাম, ঠিক সেরকম একটা অবস্থা। সে ওয়ান্টেড টু স্টপ অ্যাট লুক অ্যাট দ্যাম অ্যান্ড বাই দ্যাম অল, সে সব কিছুই দেখলে থামছে, সব কিছুই দেখতে চাচ্ছে, বাই দ্যাম অল, সব কিছু কিনে ফেলতে চাইতেছে। উইথাউট নোয়িং দেয়ার ইউজেস, সেগুলোর ব্যবহার না জেনে, এবং উইথাউট দেয়ার নেমস, এবং সেগুলোর নামও জানে না। অ্যাট ফার্স্ট দ্য স্টপ অ্যাট আ মিলিনিয়ার শপ, এরপর তারা একটা মিলিনিয়ার শপে থেমেছে। দ্য উইন্ডোজ অফ দ্য শপ, সেই দোকানের জানালাগুলো আর ডেকোরেটেড, সজ্জিত ছিল রিবনস, লেস, ফেস্টনস, এই যে রিবন, ফিতা, ফেস্টন মানে কৃত্রিম ফুল, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, কৃত্রিম ফুলের ফেস্টন বা মালা। এগুলো দেখার পর সে বলছে, ও মাম্মা, ও মা, বাট বিউটিফুল রোজেস, কত সুন্দর ফুল, ওন্ট ইউ বাই সাম অফ দ্যাম, কিছু কি সেখান থেকে কিনে দিবে না? নো মাই ডিয়ার, না। ওয়াই, কেন? মা বলছে, না মাই ডিয়ার, না আমার সোনা পাখি, কিনে দিব না। ওয়াই, কেন? বিকজ আই ডোন্ট ওয়ান্ট দ্যাম, আমি সেগুলো কিনতে চাচ্ছি না। দে আর নট রিয়েল ফ্লাওয়ার, মা বলছে সেগুলো তো সত্যিকারের ফুল না। দে ওয়েন্ট a little farther and came to a jeweler's shop, তারা কিছু দূরে গিয়েছে এবং একটা জুয়েলার শপে গিয়েছে। ইন ইট ওয়ার এ গ্রেট ম্যানি প্রেটি, আকর্ষণীয়, ব্রাইট, উজ্জ্বল, অর্নামেন্টস, উপাদান, অব লিটল ভ্যালু, কম দামের, সেট বিউটিফুলি, সুন্দর করে সাজানো আছে, বিহাইন্ড দ্য গ্লাস, গ্লাসের ভেতরে। মাম্মা, উইল ইউ বাই সাম অফ দিস, এখান থেকে আমাকে কিছু কিনে দাও না, যেখানে ইয়াররিংস, কানের দুল, নাকের ফুল, লকেট, এগুলো থাকে। উইচ অফ দ্যাম রোজাম্যান, কোনটা মা? রোজামন্ডের মা বলছে, উইচ অফ দ্যাম রোজাম্যান, কোনটা কিনে দিব রোজামন মা আমার? উইচ, কোনটা? আই ডোন্ট নো, আমি তো জানি না কোনটা নিবে। লুক এট দোজ ইয়াররিংস, এই যে কানের দুল, দ্যাট নেকলেস, গলার হার, দোজ প্যান্ডেন্টস, কেমন লকেট, এনি অফ দ্যাম উইল ডু, দে আর সো প্রেটি, তুমি এখান থেকে যে কোনো একটা কিনে দাও। দে আর সো প্রেটি, তারা প্রত্যেকেই সুন্দর। ইয়েস, দে আর অল প্রেটি, হ্যাঁ তারা সবাই সুন্দর। বাট অফ হোয়াট ইউজ উড দে বি টু মি, তুমি আমাকে বলো আগে এগুলোর ব্যবহার কী কী। আমি শিওর, আমি নিশ্চিত মাম্মা, you could find some use if you only bought them first, আমি নিশ্চিত মা, প্রথমে তুমি আগে এগুলোর ব্যবহার জানো, কেনার আগে। এগুলো কী করবে সেটাও জানে না রোজামন্ড। বাট আই উড রাদার অ্যান্ড ফাইন্ড আউট দ্য ইউজ ফার্স্ট, আমি আগে এটার ব্যবহার জানতে চাচ্ছি। দো আ লিটল ডিসহার্টেন, কিছুটা হতাশ হয়েছে আমাদের রোজামন্ড। রোজামন্ড kept on looking at the shop and tried to persuade her mother to buy this or that. রোজামন্ড kept on looking, তাকাতেই আছে, শপস, দোকানে, ট্রাইড, চেষ্টা করছে, টু পারসুয়েড হার মাদার, তার মাকে অনুপ্রাণিত করতে, টু বাই দিস অর দ্যাট, এটা না হয় ওটা কিনে দিতে। মাম্মা, বাকলস আর ভ্যারি ইউজফুল থিংস, বাকলস, বালতিগুলো খুবই দরকারি, প্লিজ বাই সাম, এখান থেকে কিনে দাও না মা। আই হ্যাভ এ পেয়ার অফ বাকলস, আমার এক জোড়া বাকলস আছে, মা বলছে। আই ডোন্ট নিড এনি নাও, আমার এখন কোনো বাকলস লাগবে না। সো সেইং হার মাদার ওয়াকড অন, তার মা হাঁটা দিয়েছে। তোমরা বাসায় যেন পড়তে পারো, এটাকে আমরা একেবারে বাংলা অনুবাদ দিয়ে দিয়েছি। এরপর এই পার্ট থেকে বিগত 26 সালে, এর আগে তো স্টোরি ছিল না, 25-24-এ, 26 সালে প্রথম স্টোরি পেয়েছে। এই স্টোরি থেকে 5টা প্রশ্ন এসেছে, সেগুলো কি? হাউ ডিড দ্য মিলিয়নিয়ার শপ লুক,
এটার বাংলা অনুবাদ সহ দিয়ে দিয়েছি। মিলিয়নারের দোকানটি দেখতে কেমন ছিল? দ্য মিলিয়নার শপ লুকড ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড বিউটিফুল। মিলিয়নারের দোকানটি খুব আকর্ষণীয় সুন্দর ছিল। ইটস উইন্ডোজ ওয়্যার ডেকোরেটেড উইথ রিবনস, লেস অ্যান্ড ফেস্টুনস অফ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। এটা সাজানো ছিল রিবন, লেস এবং ফেস্টুন দিয়ে, কেমন ফিতা, লেস এবং কৃত্রিম ফুলের মালা দিয়ে সাজানো ছিল। হাউ ওয়াজ দ্য মিলিয়নার শপ ডেকোরেটেড ইন দ্য স্টোরি? দ্য পার্পল জার, এটা কোন কোন বোর্ডে আছে লিখে দিয়েছি। দ্য পার্পল জার গল্পে মিলিয়নারের দোকানটি কীভাবে সাজানো ছিল এটা আবারও আসছে দেখো। বাট আই উড রাদার ফাইন্ড আউট দিস অফ ফার্স্ট, আমি প্রথমে এর ব্যবহার জানতে চাই। হু সেড ইন দ্য স্টোরি, এই কথাটা কে বলেছে? দ্য পার্পল জারে। ওয়াই, কেন বলেছে? শি সেজ সো। রোজামন্ডস মাদার সেড দিস, এটা বলেছে রোজামন্ডের মা। শি সেড সো, এটা বলেছে বিকজ, কারণ শি বিলিভ দ্যাট ওয়ান শুড নো দ্য ইউজফুলনেস অফ আ থিং বিফোর বাইং। কোনো কিছু কেনার আগে সেটার কাজ কি সেটা তো জানতে হবে। শি ডিড নট ওয়ান্ট টু বাই আননেসেসারি আইটেমস, সে কোনো অপ্রয়োজনীয় আইটেম কিনতে চাচ্ছিল না। উইচ থিংস ডিড রোজামন্ড উইশ টু বাই, কোন জিনিসটি রোজামন্ড কেনার জন্য ইচ্ছে প্রকাশ করেছে? রোজামন্ড উইশ টু বাই দ্য আর্টিফিশিয়াল রোজেস, রোজামন্ড ইচ্ছে প্রকাশ করেছে কৃত্রিম ফুল, ইয়ারিংস কানের দুল, নেকলেস গলার হার, পেন্ডেন্টস কিনতে, বাকলস কিনতে, মেনি আদার অ্যাট্রাকটিভ থিংস শি স ইন দ্য শপ। জানালাতে দরজাতে যত দোকানের সাজানো আছে সব কিছুই সে কিনতে চাচ্ছিল। Why do you think Rosamond wanted to buy all the things she saw? I think Rosamond wanted to buy all the things. আমি মনে করি রোজামন্ড সব কিছু কিনতে চাচ্ছে because she was a young child, সে ছোট্ট বাচ্চা মেয়ে, was attracted by their beauty, সেগুলোর সৌন্দর্যে সে আকর্ষিত হচ্ছে। She was curious, সে কৌতূহলী, did not think about whether the things were useful or necessary, কোনটা দরকারি কোনটা প্রয়োজন সেটাও সে জানে না। বলেছে এগুলো বোর্ড প্রশ্নে আসা। এই স্টোরির মূল বাপটাও আমরা এখানে লিখে দিয়েছি দেখো। এই স্টোরির মূল শিক্ষা কি? কোনো জিনিস কেনার আগে তার প্রয়োজনীয়তা ও উপযোগিতা বিবেচনা করা উচিত। বাহ্যিক সৌন্দর্য দেখে আকৃষ্ট হওয়া ঠিক নয়। অর্থ অপচয় না করে প্রয়োজনীয় জিনিস কিনতে হবে। থিম অফ দ্য স্টোরি, এটার এক লাইনের থিম অপ্রয়োজনীয় জিনিসের প্রতি আকর্ষণ এবং প্রয়োজনীয় জিনিসের মূল্য বোঝার শিক্ষা এবং এই গল্পের মূল বিষয়। পর দেখো সিনোনিম অ্যান্টোনিম দিয়ে দিয়েছি। ক্যারেক্টার, রোজামন্ডের ক্যারেক্টার কৌতূহলী, আবেগপ্রবণ, সৌন্দর্যপ্রিয়। তার মায়ের ক্যারেক্টার হলো বিচক্ষণ, বাস্তববাদী, ধৈর্যশীল। ওয়ান সেন্টেন্স সামারি দিয়েছি, পুরো স্টোরিকে আমি এক সেন্টেন্সের সামারি করে দিয়েছি দেখো। রোজামন্ড সুন্দর জিনিস কিনতে চাইলেও তার বিচক্ষণ মা তাকে শেখান যে শুধু সৌন্দর্য নয়, কোনো জিনিসের উপযোগিতাই বেশি গুরুত্বপূর্ণ। তোর এই পেসেজ থেকে কোনো পেসেজ হিসেবে দিয়েছি স্টোরিটা, এমসিকিউ কোয়েশ্চেনগুলো দিয়ে দিয়েছি আমি, বুঝতে পেরেছ? প্রত্যেকটা অনুবাদ সহ দিয়ে দিয়েছি। ওকে, তাহলে তোমরা অবশ্যই এটা পড়েই তো, এর বাইরে তো জীবনে কিছু আসার সুযোগই নেই। এর বাইরে তুমি আর কি পড়বা আমাকে বলো তো? সব কিছুই এখানে দিয়ে দিয়েছি আমরা। ওকে, যেন পেসেজ হিসেবে আসতে পারে। তাইলে রোজামন্ডের আমরা 5 পার্টটা পড়েছি। এবার আমরা দ্য পার্পল জার এর পার্ট 2, রোজামন্ডের যে গল্প সে গল্পের পার্ট 2 নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে কি, দিস টাইম, এই সময় রোজামন্ড ওয়াজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড, রোজামন্ড খুবই হতাশ হয়েছে। অ্যাজ হার মাদার, তার মা ওয়ান্টেড নাথিং, কোনো কিছুই কিনে দিতে চাচ্ছিল না। হাউ এবার, যাই হোক, ওয়াইল দে ওয়ার পাসিং বাই কেমিস্ট শপ, তারা একটা কেমিস্ট শপের দোকানের পাশ দিয়ে যাচ্ছিল। শি সাও সাম জার্স, সে কিছু জার দেখতে পেল। ব্লু, নীল, গ্রিন, সবুজ, রেড, লাল, ইয়েলো, হলুদ, পার্পল, বেগুনি, যেখান থেকে আমাদের পার্পল জার নাম এসছে। অ্যান্ড শি সিম টু হ্যাভ আ ফ্যাসিনেশন ফর আ পার্পল জার, পার্পল জারের প্রতি তার একটা ফ্যাসিনেশন, আকর্ষণ জেগেছে। বাট হার মাদার, কিন্তু তার মা, অ্যান্সার্ড অ্যাজ বিফোর, আগের মতো উত্তর দিয়েছে। অফ হোয়াট ইউ শুড দ্যাভ ইট টু মি, প্রথমে তোমাকে বলতে হবে যে রোজামন্ড তুমি এটা দিয়ে কী করবা, কী ব্যবহার তোমার আছে। ও মাম্মা, আই উড ইউজ ইট ফর আ ফ্লাওয়ার পট, আমি এটা ফুলের পাত্রের জন্য ব্যবহার করব। মা বলছে বাট ইউ হ্যাভ এ ফ্লাওয়ার পট, তোমার তো ফুলের পাত্র আছে। অ্যান্ড জার ইউ আর ডাইং, যে পাত্রের জন্য তুমি ডাইং, নেওয়ার জন্য মরে যাইতেছ, বাইং কেনার জন্য, ইটস নট এ ফ্লাওয়ার পট, যেই জারের জন্য তুমি ডাইং একেবারে গভীর আকুতি দিয়ে চাচ্ছ নেওয়ার জন্য, সেটা তো ফ্লাওয়ার পট না। ইয়াট মাম্মা, এরপরও আই লাইক ইট সো মাচ, আমি এটা অনেক পছন্দ করে ফেলছি। দেন সাডেনলি শি ক্রাইড, এরপর সে কান্না। আমরা ছোটোবেলায় কিছু কিনে না দিলে কান্নাকাটি শুরু করে দিতাম, রাস্তায় বসে যাইতাম, না যাবো না যতক্ষণ কিনে দাও নাই, কেমন এরকম একটা কি করেছে সে, একটা ভান ধরেছে। ইয়াট মাম্মা, দেন সাডেনলি শি ক্রাইড, এরপর সে কান্না করে দিছে। আউজ, আমি ব্যথা পাইছি মা। স্টোন, মাম্মা স্টোন হ্যাজ গট ইনটু মাই শো, ইট হার্টস। এরপর হাঁটার সময় দেখতেছে তার
জুতাটা সিরের মধ্যে একটা ছোট্ট পাথর তার পায়ের ভিতরে ঢুকে গিয়েছে এবং এটার জন্য সে ব্যথা পাচ্ছে, কুকরাচ্ছে, হার্টস, ব্যথা পাচ্ছে। হাউ ডিড ইট গেট দেয়ার, এটা কীভাবে ঢুকেছে? সি দেয়ার ইজ এ হোল ইন মাই শো মাম্মা, মামা দেখো আমার জুতাতে কত বড় একটা গর্ত হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। ইনফ্যাক্ট মাই শোজ আর কোয়াইট ওর্ন আউট, আমার জুতা পায়ে ছিঁড়েই গিয়েছে। ও জি বিস সো গোট অ্যাজ টু বাই মি অ্যানাদার পেয়ার, তুমি কি আমাকে আরেক জোড়া কিনে দিবা? বাট রোজামন্ড আই হ্যাভেন গট মানি ইনাফ টু বাই শোজ, কিন্তু আমার যথেষ্ট টাকা নেই যে তোমাকে শোজ জুতা কিনে দিব, যার পাত্র কিনে দিব, জুয়েলারি, এরপর ওই যে কসমেটিক্স কিনে দিব, বাকেলস কিনে দিব, অ্যান্ড অল দ্যাট উইজ টু বাই, তুমি যা ইচ্ছা তা কিনে দেওয়ার মতো টাকা আমার নাই। রোজামন বিকেম স্যাড এগেইন, রোজামন আবারও কষ্ট পাইছে। হার মাইন্ড ফ্ল্যাশব্যাক, তার মন ফিরে গিয়েছে। ফ্ল্যাশব্যাক মানে অতীতের কোনো স্মৃতির কাছে ফিরিয়ে দাও। ধরো আমি এখন ক্লাস 10-এ, আমি যদি আমার ক্লাস 6-এর কথা স্মরণ করি, সেটা হচ্ছে আমার জীবনের ফ্ল্যাশব্যাক। ওকে, এখন সে তার মায়ের সাথে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারে আসছে, মার্কেটে আসছে, সে যা যা দেখেছে সুন্দর জিনিস, তার মন আবার ফ্ল্যাশব্যাক, ওই যে মা ওটা কিনবো আমি, ওইটা। হার মাইন্ড ফ্ল্যাশব্যাক টু অল দিস বিউটিফুল থিংস শি হ্যাড সিন দ্যাট মর্নিং, সকাল থেকে যা দেখেছে সেটার ফ্ল্যাশব্যাক করছে। বাট মাম্মা আই লাইক দ্য পার্পল জার ভেরি মাচ, আমি তো অনেক কিছু দেখেছি, কিন্তু তুমি আমাকে শুধু পার্পল জারটা কিনে দাও। অ্যান্ড নাও মাই ফুট হার্টস, এখন আমার পায়ে কষ্ট পাচ্ছি। কুড ইউ বাই মি অনলি দিস টু থিংস, আমি সকাল থেকে যা যা দেখেছি, এই যে এত কিছু কিনবো না, আমাকে তুমি শুধু দুইটা জিনিস কিনে দাও। দ্য জার অ্যান্ড দ্য পেয়ার অফ শুজ প্লিজ, আমাকে তুমি শুধু ওই যে পার্পল জারটা কিনে দাও, আর হচ্ছে এক জোড়া জুতো কিনে দাও না মা প্লিজ। নো রোজামন্ড, না, ইউ ক্যান বাই অনলি ওয়ান থিং, তুমি শুধু একটা কিনতে পারবা। ইউ মে বাই দ্য আদার দিয়ার নেক্সট মান্থ, আরেকটা জিনিস তুমি পরের মাসে কিনবা। এই মাসে যদি জুতা কিনো, পরের মাসে পার্পল জার কিনবা, এই মাসে পার্পল জার কিনলে পরের মাসে জুতা কিনবা। অ্যান্ড ইউ হ্যাভ টু ডিসাইড, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, উইচ ওয়ান ইউড লাইক টু বাই নাও, তুমি কোনটা কিনবা। নিড দ্য শোস ব্যাডলি, আমার তো খুব বেশি জুতা লাগবে। রোজামন বিগান টু আর্গু উইথ হার সেলফ, রোজামন নিজের সাথে যুক্তি করতেছে, জার কিনবো না জুতা কিনবো, জার কিনলে তো জুতা নিয়েই কষ্ট পাবো, জুতা কিনে ফেললে তো আবার জারটা পাচ্ছি না, পছন্দের জিনিস। নিজের সাথে আমরা যখন বাজারে যাই, এটা নিব না ওটা নিব, এটা নিব না ওইটা নিব, নিজের সাথে আর্গু করা শুরু করেছে। বাট মাই হার্ট ইজ ইন দ্যাট বিউটিফুল জার, কিন্তু আমার মন পড়াছে সেই সুন্দর পাত্রে। দেন লুকিং অ্যাট হার শোস শি টোল্ড হার মাদার, একবার জুতার দিকে দেখে আর একবার মায়ের দিকে দেখে, দিস শোজ আর নট সো ব্যাড মা, এটা মনে হয় এত বেশি খারাপ হয়নি জুতাটা, অ্যাকসেপ্ট ফর দ্য হোল ইন ওয়ান, এক জায়গায় শুধু গর্ত হয়েছে। আই থিঙ্ক আই ক্যান মেক দেম লাস্ট টিল দ্য এন্ড অফ দ্য মান্থ, আমার মনে হয় আমি সারা মাস চালাই দিতে পারবো। ক্যান্ট আই, মা পারবো না? ডোন্ট ইউ থিঙ্ক সো মামা, মা তুমি কি মনে করো? আমরা তো কোনো কিছু কেনার সময় আমরা মা থেকে জিজ্ঞেস করি, যেন পরে সেটা যদি কোনো সমস্যা হয় মায়ের উপর দোষ চাপাইতে পারে, মা তুমি তো কিনতে বলেছো। কিন্তু তার মা চালাক, তার মা কি বলছে, আই ওয়ান্ট টু থিঙ্ক ফর ইউর সেলফ ডিয়ার মা, আমার প্রিয় তুমি ভেবে দেখো, যেমন তুমি ভেবে নাও। ওকে পি প্লেস, তুমি যদি নিতে চাও, আইড লাইক টু হ্যাভ দ্য পার্পল জার, আমি তোমাকে পার্পল জার কিনে দিব। ভেরি ওয়েল, ইউ উইল হ্যাভ ইট। ওকে, এটার আমি একেবারে লাইন বাই লাইন অনুবাদ দিয়ে দিয়েছি। দেখো আমাদের স্টুডেন্টদের, পেড বেসড স্টুডেন্টদের আমরা এত সেরা করে পড়াই, এই সেকেন্ড পার্ট থেকে 26 সালের বোর্ডে 3টা প্রশ্ন আসছে। হাউ ডিড রোজামেন পারসুয়েড হার মাদার টু বাই অল দি থিংস শি স ইন দ্য শপস, এভাবে বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন অনুবাদ, এভাবে তোমাদের কোন অনলাইন অফলাইন কোচিংয়ে পড়াই বলো তো? এত সেরা করে আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা ইংরেজিতে 200-তে 200 নাম্বার কারো যেন মিস না হয়। তোমরা এই অসাধারণ ক্লাসগুলো যদি পেতে চাও, আমাদের পেড বেচ সম্পর্কে জানতে পারো, সেখানে তোমরা ভর্তি হতে পারো। একেবারে কম কোর্সে, কম ফিতে আমাদের একটা বেচ চালু আছে, 990 টাকা দিয়ে, একটা এসএসসি এইচএসসির। রোজামন কীভাবে তার মাকে দোকানে দেখা জিনিসগুলো কিনতে রাজা করানোর চেষ্টা করছিল। রোজামন ট্রাই টু পারসুয়েড হার মাদার, রোজামন তার মাকে চেষ্টা করছিল বোঝানোর, টু রিপিটেডলি বারবার, বাই আস্কিং হার টু বাই অ্যাট্রাকটিভ থিংস, আকর্ষণীয় জিনিসগুলো যেগুলো সে ডিফারেন্ট শপস, বিভিন্ন দোকানে দেখেছে। সেই প্রেজ দেয়ার বিউটি, সে তাদের সৌন্দর্য নিয়ে প্রশংসা করছে, ইউজফুলনেস ব্যবহারিতা নিয়ে। অ্যান্ড রিকোয়েস্টেড হার মাদার, তার মাকে অনুরোধ করছে যে মা, এগেইন অ্যান্ড এগেইন, বারবার অনুরোধ করছে, টু বাই দেম, সেগুলো যেন নিয়ে দেয়। উইচ থিংস ফ্যাসিনেটেড রোজামন্ড, কোন জিনিসটা রোজামনকে আকর্ষণ করেছে, অ্যান্ড ওয়াই, কেন? দ্য কালারফুল জার্স, স্পেশালি দ্য পার্পল জার, জারগুলো, রং বেরঙের জারগুলো তাকে আকর্ষণ করেছে, বিশেষ করে পার্পল জারটা রোজামনকে আকর্ষণ করেছে। শি ওয়াজ স্ট্রাক্টেড বাই ইটস বিউটিফুল কালার অ্যান্ড অ্যাপিয়ারেন্স অ্যান্ড ওয়ান্টেড টু ইউজ ইট এজ এ ফ্লাওয়ার পট, সেটা ফ্লাওয়ার পট হিসেবে ব্যবহার করবে। হাউ ডিড হার মাদার, কীভাবে তার মা, ট্রাই টু স্টপ রোজামন ফ্রম বাইং অল দিস থিংস শি ওয়ান্টেড টু বাই।
রোজামন যা যা কিনতে চেয়েছিল সেগুলো কিনতে তার মা কীভাবে তাকে নিরুৎসাহিত করার চেষ্টা করছিল। হার মাদার ট্রাইড, তার মা চেষ্টা করছিল টু স্টপ রোজামন, থামতে, বাই মেকিং হার থিঙ্ক অ্যাবাউট ইউজফুলনেস অ্যান্ড নেসেসিটি অফ দ্য থিংস বিফোর বাইং দ্যাম। বলছে যে যেমন তুমি কিনো সেগুলো, কিন্তু সেগুলোর ইউজফুলনেস, ব্যবহার কি, নেসেসিটি, তোমার জীবনের প্রয়োজনীয়তা কি, সেটা তুমি আগে ভাবো বিফোর বাইং দ্যাম, সেগুলো কেনার আগে। সে অলসো এক্সপ্লেইন দ্যাট, সে আরও বলছে যে সি ডিড নট হ্যাভ ইনাফ মানি, তার যথেষ্ট টাকা নেই। বাই এভরিথিং আক্স রোজামন, রোজামনকে বলছে টু চুজ বিটুইন পার্পল জার অ্যান্ড নিউ পেয়ার অফ শুজ, তুমি যে কোনো একটা কিনতে পারবা, যে হয়তো পার্পল জার অথবা জুতো। এই স্টোরির মূল ভাবটা, এ স্টোরির মূল শিক্ষাটা দিয়ে দিয়েছি, এ স্টোরির থিম দিয়ে দিয়েছি, সিনোনিম অ্যান্টোনিম পার্টস অফ স্পিচ, ওয়ার্ড মিনিং দিয়ে দিয়েছি। এত অসাধারণ ক্লাস শিট তোমরা কোথায় পাবা? এক সেন্টেন্সে সামারি দিয়েছি। রোজামন তার প্রয়োজনীয় জুতার পরিবর্তে সুন্দর বেগুনি জারটা বেছে নেয়, যা দেখায় যে অনেক সময় ইচ্ছে মানুষের সঠিক বিবেচনাবোধকে হারিয়ে দেয়। এটার এমসিকিউ কোয়েশ্চেন দিয়েছে অনেকগুলো, দেখো। এই পেসেজটা যদি তোমাদের কাছে যদি কোনো, এই স্টোরিটা যদি পেসেজ হিসেবে দেয়, সেজন্য এটা আমরা এমসিকিউ কোয়েশ্চেন আকারও দিয়ে দিয়েছি। ওকে, সব কিছু দেওয়া আছে। আবার এই স্টোরি থেকে যদি অতিরিক্ত কোনো প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো দিয়ে দিয়েছি, উত্তর দিয়ে দিয়েছি বাংলা অনুবাদ সহ। আর কি কি লাগবে বলো তো তোমাদের? এত অসাধারণ শিট তোমরা আর কোথায় পাবা বলো তো আমাকে? কত অসাধারণ করে দিয়ে দিয়েছি। দ্য পার্পল জার পার্ট 3, আমরা পার্ট 1 পড়েছি, পার্ট 2 পড়েছি, পার্ট 3 নিয়ে আমরা এবার আলোচনা করছি পার্পল জারের উপরে। দেখো, রোজামন অ্যান্ড হার মাদার ওয়ার গোয়িং ব্যাক টু দ্য কেমিস্ট শপ। রোজামন এবং তার মা এবার কেমিস্ট শপে আবার ব্যাক করেছে, যেহেতু রোজামন সিদ্ধান্ত ফাইনাল করে ফেলেছে যে সে পার্পল জারটা নিবে। অ্যাজ দে ওয়ার ওয়াকিং, তারা যখন হাঁটছিল, রোজামন হ্যাড টু স্টপ, রোজামনকে থামতে হচ্ছে, ওয়ান্স সেকেন্ড, বারবার, টু টেক অ্যানাদার স্টোন আউট অফ দ্য ব্রোকেন শো, বারবার তার ছেঁড়া জুতায় পাথর ঢুকে যাচ্ছে। শি অফেন লিম টুথ পেইন, লিম টুথ পেইন মানে ব্যথায় কুকড়ে, ওফ মা ব্যথা পেয়েছি, ভেবে লিম টুথ পেইন, ব্যথায় কুকড়ে ওঠা। ওকে, ওয়েন দে গট ব্যাক টু দ্য শপ, যখন তারা তাদের দোকানে ব্যাক করেছে, রোজামন্স মাদার আস্কড হার টু কেয়ারফুলি এক্সামাইন, রোজামন মাকে বলেছে যে, তার মেয়েকে বলছে যে কেয়ারফুলি এক্সামাইন দ্য জার, তুমি ভালো করে জারটাকে দেখাশোনা করো, কোনো ভাঙা আছে কিনা, বোল কিছু আছে কিনা, বট ইট কেনার আগে। বাট রোজামন ওয়াজ সো এক্সাইটেড দ্যাট, রোজামন এত এক্সাইটেড ছিল যে শি বট ইট ইভেন উইথাউট লুকিং অ্যাট, এটা না দেখে, হোয়াট ওয়াজ ইনসাইড দ্য জার, জারের ভিতরে কি আছে না দেখে সেটা কিনে ফেলেছে। হ্যাপিলি শি কেম ব্যাক হোম, খুব আনন্দে সে ঘরে ফিরে আসছে, তার পছন্দের জিনিসটা সে কিনতে পেরেছে। দেন রোজামন কুইকলি ব্রট সাম ফ্লাওয়ার্স ফ্রম দ্য গার্ডেন, তাদের বাগান থেকে কিছু ফুল নিয়ে আসছে। ওয়াজ গোয়িং টু পুট দেম ইনটু দ্য জার, পার্পল জারের ভিতরে সেগুলো রাখতে যাচ্ছে। বাট অ্যাজ সুন অ্যাজ শি টুক দ্য টপ অফ, শি স সামথিং ডার্ক ইনসাইড, ভিতরে কিছু খারাপ কিছু, উইচ গ্যাভ এ আনপ্লেজেন্ট স্মেল, খুব বাজে দুর্গন্ধ আসছে। হোয়াট ইজ ইট মাম্মা, মাম্মা এটার ভিতরে কি? আই ডিডন্ট ওয়ান্ট দিস ব্ল্যাক থিং অ্যান্ড দ্য টেরিবল স্মেল, আমি তো এই পার্পল জার এরকম খারাপ জিনিস দেখতে চাই নাই, খারাপ গন্ধ দেখতে চাই নাই। নট ডিড আই মাই ডিয়ার, আমি কেমনে জানি, বাট হোয়াট শ্যাল আই ডু উইথ ইট, আমি এটা নিয়ে কী করবো, দ্যাট আই ক্যান টেল, আমি জানি না, আমি জানি না, তুমি নিছো তুমি জানো। মা বলতেছে তুই নিছোস, তুই যা, তোর যা মন চাই তা কর। ওকে মাম্মা, মাস্ট ফর ইট আউট অ্যান্ড ফিল দ্য জার উইথ ফ্রেশ ওয়াটার, আমি এটা ধুয়ে আনবো পরিষ্কার পানি দিয়ে। দেন শি মেড দ্য জার এমটি, এরপর সে জারটা কালি করেছে। বাট টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অনেক হতাশা হয়ে গিয়েছে সে ফাউন্ড দ্যাট ইট ওয়াজ নো লঙ্গার আ পার্পল জার, এটা আসলে একটা কাচের জার, পার্পল কালারের রং দিয়ে যখন এটা সাজানো হয়েছে এটাকে সুন্দর লাগছে, কিন্তু যখন ভিতরের যে ময়লা ছিল সেটা সে যখন ধুইতে গিয়েছে, পরিষ্কার করতে গিয়েছে, তখন এটার রংটা হারিয়ে গিয়েছে, এটা আর আগের মতো পার্পলের মতো আকর্ষণ অ্যাট্রাকটিভ লাগছে না, তার মন ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছে, হতাশ হয়ে গিয়েছে। ওয়াজ এ প্লেন হোয়াইট গ্লাস জার, এটা একটা কাচের জার, উইথ ইটস কালার্ড ওয়াটার গান, দ্য জার ডিড নট লঙ্গার বিউটিফুল, যখন কালারটা চলে গিয়েছে এটাকে আর সুন্দর দেখাচ্ছে না। ইট রোজামন ক্রাইড উইথ tears অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন হার আইস, সে কান্না করছিল। সে অলসো ক্রাইড ফর হার ফলি, তার বোকামির জন্য কান্না করছে। এভরিডে হার শোজ গ্রি ওর্স অ্যান্ড ওর্স, দিন দিন তার জুতাগুলো আরও খারাপ থেকে খারাপ হচ্ছে। অ্যান্ড শি কুড নেইদার রান, সে দৌড়তে পারছে না, ড্যান্স নাচতে পারতেছে না, জাম্প লাপাইতে পারতেছে না, নর গো শপিং উইথ হার মাদার, তার মায়ের সাথে শপিং করতে যাইতে পারতেছে না। দ্যাটস রোজামন সাফার ফর আ হোল মান্থ, সারা মাস কষ্ট পেয়েছে। লার্ন এ লেসন দ্য হার্ড ওয়ে, এবং এখান থেকে বোকামি থেকে শিক্ষা পেয়েছে। সে হোপ দ্যাট
সে তখন বলছে যে শি উড বি ওয়াইজার ইন ফিউচার, ভবিষ্যতে তাকে চালাক হইতে হবে। অনুবাদ দিয়ে দিলাম। প্রশ্ন, এই পার্ট 3 থেকে কিন্তু বেশি প্রশ্ন আসছে, 7টা প্রশ্ন আসছে। পার্ট 1 থেকে আসছে 5টা, পার্ট 2 থেকে আসছে 3টা, পার্ট 3 থেকে গত এসএসসি 26 বোর্ড প্রশ্নে 7টা প্রশ্ন আসছে। সে 7টা প্রশ্নের প্রত্যেকটা বাংলা অনুবাদ উত্তর ব্যাখ্যা সহ দিয়ে দিয়েছি। ওয়াই ডিড রোজামন এক্সামাইন দ্য জার বিফোর বাইং ইট? কেন রোজামন্ড জারটা কেনার আগে ঠিকভাবে এক্সামাইন করে নাই, দেখাশোনা করে নাই, বিচার বিশ্লেষণ করে নাই, পরীক্ষা করে নাই? রোজামন ডিড নট এক্সামাইন দ্য জার বিফোর বাইং, কারণ সে খুবই এক্সাইটেড ছিল, ফেসিনেটেড ছিল, মুগ্ধ ছিল বিউটিফুল কালার, পার্পল কালার নিয়ে। হার এগারনেস, তার আগ্রহ, মেড হার ইগনোর হার মাদার্স অ্যাডভাইস, তার পার্পল জারের প্রতি এত ভালোবাসা, আকর্ষণ কাজ করছে যে সে তার মায়ের উপদেশ শুনতেই ভুলে গিয়েছিল। যে তার মা বলছিল, রোজামন্ড ভালো করে দেখে শুনে কিনো, বাসায় গিয়ে কিন্তু আবার আমার দোষ দিও না, কান্নাকাটি করিও না। ওয়াই ডিডন্ট রোজামন এক্সামাইন দ্য পার্পল জার ওয়েল বিফোর বাইং ইট? কেন রোজামন? আচ্ছা, একই প্রশ্ন আর একটা ভুটে আসছে, দেখছো? হোয়াট ডাজ দ্য পার্পল জার সিম্বলাইজ ইন দ্য পার্পল জার? পার্পল জার, দ্য পার্পল জার, পার্পল জার গল্পে বেগুনি জারটি কি প্রতীক করে? দ্য পার্পল জার সিম্বলাইজেস ফলস অ্যাট্রাকশন, মিথ্যা আকর্ষণ, টেম্পটেশন, প্রলোভন অ্যান্ড দ্য ডেঞ্জার অফ জাজিং থিংস বাই দেয়ার আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স। বাইরের দিকে জিনিস দেখে, বাইরের রং দেখে কাউকে জাজ করার ভয়াবহ দিকটা। রেদার দেন দেয়ার রিয়েল ভ্যালু, তাদের সত্যিকারের মূল্য এবং ইউজফুলনেস, ব্যবহার উপযোগিতা নিয়ে। ওকে, প্রত্যেকটা প্রশ্ন দিয়ে দিয়েছি, প্রশ্নের ব্যাখ্যা অর্থসহ দিয়ে দিয়েছি। আমরা আমাদের পেট বেচের স্টুডেন্টদেরকে এত সেরা করে পড়াই সেগুলো, বুঝছো? স্টোরির মূল ভাব দিয়ে দিয়েছি, মূল শিক্ষা দিয়ে দিয়েছি। বাহ্যিক সৌন্দর্য দেখে প্রতারিত হওয়া উচিত নয়, কোনো কিছু কেনার আগে ভালোভাবে পরীক্ষা করা দরকার। এই স্টোরির থিম দিয়েছি বাহ্যিক সৌন্দর্য, বাস্তবতার পার্থক্য, ভুল সিদ্ধান্তের পরিণতি, নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ, সিনোনিম অ্যান্টোনিম, ওয়ার্ড মিনিং, ক্যারেক্টার, ওয়ান সেন্টেন্স সামারি। রোজামন প্রয়োজনীয় জুতার বদলে সুন্দর বেগুনি জার বেছে নেয়, পরে বুঝতে পারে যে সেটি আসলে যেমন দেখাচ্ছিল তেমন নয়। এর মাধ্যমে সে বিচক্ষণতা ও সঠিক সিদ্ধান্তের একটি মূল্যবান শিক্ষা লাভ করে। অর্থাৎ এই স্টোরিগুলো থেকে দুনিয়ার যত জায়গা থেকে প্রশ্ন আসুক সব কিছু আমরা দিয়ে দিয়েছি। তাহলে তোমাদের আজকের পার্পল জারের গল্প কেমন লেগেছে বলো? বাংলাদেশে এত সুন্দর সহজ ব্যাখ্যা, এত বিস্তারিত শিট ক্লাস তোমরা আর কোথাও পাবে না। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে, ফেসবুক থেকে এগুলো দেখে নাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও, তোমাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দাও আমাদের মানিকস ইংলিশ লাভার্সের কথা। তোমরা যদি এসএসসিতে যদি ভালো ইংরেজি শিখতে চাও, A+ পেতে চাও, আমাদের পেড বেচ আছে, অসাধারণভাবে পড়ায়। আমাদের এই সুন্দর শিটগুলো তাদেরকে ভর্তি হলেই দিয়ে দিই। তোমরা সিদ্ধান্ত নিতে পারো। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।